হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, একটু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। চিকেন রান্না করব, সেই রেসিপি থাকছে আজকে। প্রথমে আমি মাংসগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন পাতিলে গরম তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচে একটু বাদামি করে দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। শুকনা মশলার মধ্যে দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষাতে হবে। আস্ত দারচিনি, এলাচ, তেজপাতাও দিয়ে দিয়েছি এর সাথে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এই তো মাংসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা ফার্মের মুরগি, এই কারণে ভালোভাবে কষালে মাংসটার টেস্ট ভালো হয়। অনেকে ফার্মের মুরগি খেতে চান না, কিন্তু ফার্মের মুরগিতে কষানোর সময়ই ভালোভাবে কষাতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। যাই হোক, এই তো আমি মাখা রান্না শেষ করে এখন আমি একটু পোলাও রান্না করব, সেটাও থাকছে। এই তো দিয়ে দিয়েছি তেল গরম করে আস্ত তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পোলাওতে একটু পেঁয়াজটার পরিমাণ বেশি দিতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাউলটা দিয়ে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ। চাউলটা একদমই সুন্দর করে চুলার আঁচ মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। যখন বুঝবেন পাতিলে একটা গড়গড় শব্দ শুরু হয়েছে আর চাউলটা সাদার থেকে আর একটা সাদার কালার চলে আসছে, তখনই বুঝতে হবে যে চাউলটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে ফুটানো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ফুটানো পানি দিয়ে একদম হাই হিটে ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গেলে চুলার আঁচ একদম কমিয়ে দিব। এখন আমি উপর থেকে মটরশুঁটি, গাজর, কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ একদমই লো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে রাখবো দমে রাখলে একটু পরপর কিছুক্ষণ পরপরই নেড়ে ছেড়ে দিতে হবে, যাতে করে উপরের চাউলগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং নিচের পাতিলও লেগে না যায়। যাই হোক, আমার পোলাওটা দমে আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি একটা সবজি বসাবো, সেই রেসিপিটাও থাকছে। এখানে তেল গরম করে দিয়ে দিয়েছি এক চিমটি জিরা, 1 চিমটি কালো জিরা দিয়েছি, তেজপাতা এবং 2টা দারচিনি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুন কিমাটা একটু বাদামি করে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এই যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন নেড়ে ছেড়ে সবজিগুলো দিয়ে দিব। 1/2 কাপ পানি দিয়ে মশলাটা কষিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি একে একে। শীতকালীন সবজি সবার কাছেই বেশি ভালো লাগে, তাই রাখতে পারেন। মাছ মাংসের পাশাপাশি প্রতিদিনই এই সবজিটা রান্না করে এইভাবে খেতে পারেন। এভাবে কিন্তু সবজি সব কিছুর সাথেই খাওয়া যায়। মাছ মাংসের পাশাপাশি এটা কিন্তু সবসময় খাওয়া যায়। দিয়ে দিয়েছি এখানে কতগুলো কাঁচামরিচ ছোট ছোট করে কেটে। 1/2 কাপ পানি যেহেতু দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ডেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিব, যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। এই তো উল্টে পাল্টে দিচ্ছি। এখন প্রায় আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ বাকি দিয়ে দিয়েছি কিছু ধনেপাতাটা দিয়ে আবারও উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিচ্ছি। মজাদার সবজি, চাইলে খেতে পারেন এভাবে।